আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। এখানে একটি প্যানে কিছু রান্নার তেল নিয়ে নিয়েছি। তেল গরম হলে এখানে কিছু পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এখানে একটি বাটিতে আমি তুলে নিব। এবার একই তেলে আরও বেশ কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেব। এ পর্যায়ে এখানে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ আর রসুন কুচি। আরও দিয়ে দিব 2টি তেজপাতা, 3-4টি দারুচিনি টুকরা, কয়েকটি সাদা এলাচ ও 2টি কালো এলাচ। এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এর সাথে সামান্য একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এতে দিয়ে দিব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, শুকনা মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা ও জিরা গুঁড়ো। এবার মশলাগুলো কষিয়ে নিব মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি 2টি রুই মাছের মাথা নিয়েছি, সেগুলো অ্যাড করে দিব। এবার এতে আরও কিছুটা পানি দিয়ে মাছগুলো কষিয়ে নেব। এ পর্যায়ে আমি 2টি নেজ দিয়েছিলাম, নেজ থেকে মাছগুলো আলাদা করে কাঁটাগুলো ফেলে দিচ্ছি। মাছগুলো খুবই ভালোভাবে কষাতে হবে, তেল না বের হওয়া পর্যন্ত। আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখানে আমি কিছু মুগ ডাল আগে থেকে মিডিয়াম ভেজে নিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধটা এমনভাবে করতে হবে যেন সেদ্ধ হয় কিন্তু ডালগুলো ভেঙে না যায়। আর ডালগুলো কড়া করে ভাজবেন না, তাহলে ডালের আঠালো ভাবটা নষ্ট হয়ে যাবে। আমি মুগ ডালগুলো যে পানিতে সেদ্ধ করেছিলাম সেই পানিগুলো ফেলে দেইনি। বাড়তি কোনো পানি না দিয়ে আমি এই পানিতেই মুগ ডাল আর মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। পুড়ে গেলে কিন্তু মুড়ি ঘন্টর স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। মাছের সাথে মুগ ডালগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব গরম পানি। এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই, যতটুকু ঝোল রাখবেন তার চাইতে সামান্য একটু বেশি দিলেই চলবে। সবগুলো উপকরণ এভাবে আলাদা আলাদাভাবে কষিয়ে নিয়ে রান্না করলে মুড়ি ঘন্টর স্বাদটা খুবই ভালো আসে। তবে প্রত্যেকের রান্নার ধরন ভিন্ন হয়, আমি যেভাবে রান্না করি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মুড়ি ঘন্ট প্রায় হয়ে গেছে। বেশি ঘন করা যাবে না, তাহলে ঠান্ডা হয়ে গেলে আরও বেশি থকথকে হয়ে যাবে। এ পর্যায়ে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো আর বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো। আমার মুড়ি ঘন্ট রান্নাটি হয়ে গেছে। একটা বাটিতে মুড়ি ঘন্টগুলো ঢেলে নিয়েছি আর খুবই সুন্দর একটা স্মেল আসছে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।